হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দীপ্তি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে ইলিশ মাছ, আর বড়মশাই মাছ আনতে গেছিলো, এই মাছগুলো নিয়ে এসেছে। তো কিসের জন্য এত মাছ বাছা হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। আর এদিকে মা চান করে মাছ বাছতে আরম্ভ করে দিয়েছে। তোমরা কি কেউ বুঝতে পারছো আর কিসের জন্য এত আয়োজন হচ্ছে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এবার স্নান করতে যাচ্ছি, তো চলো স্নান টান করে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 12:30, আর এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে রান্না পুজো, সে মাছ ভাজছে। রান্না পুজোর কিছুই হয় না, আমরা সবই তোমার সাথে তো শেয়ার করবো। এখন বিশাল চালটা পেতেছি, বিশাল ভালো করে গুছাবো হচ্ছে বালিশগুলো ঠিক করবো। তার আগে সাথে জামা কাপড়গুলো সব গুটিয়ে আছি। চলো তো সাথে সাথে দেখতে থাকো, আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে। আজকে ব্লগটি খুব সুন্দর হবে, হ্যাঁ, স্কিপ না করে ভালো করে দেখো পুরো। তো বিছানাটা গুছিয়ে চলে এসেছি নিচে। এখন সবজিগুলোকে বার করলাম, বার করে যে এখন এদিকে মা এখনো মাছ ভাজছে, আর ওদিকে আমি আলুটাকে সেদ্ধ করতে দিলাম, দিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর আমাদের সবজিগুলো আগে থাকতেই কেটে রেখে দিয়েছিলাম, কারণ প্রচুর সবজি, অত সবজি চান টান করে কাটা সম্ভব নয়। আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন যে ডাল হবে তার জন্য ডালটাকে সেদ্ধ বসাবো। দেরি হচ্ছে এখন সেদ্ধ করতে, কিন্তু ওই ডালটাকে হাঁড়িতে নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে ধুয়ে একটু ভিতর দিয়ে রেখে দেবো। আর সবজিগুলো এখন এখানেই রেখে দিয়েছি। কী কী সবজি কাটা হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। আর এখন ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই যে এদিকে ডালটা ধুয়ে নিয়েছি, কুমড়ো আছে, শসা, ওল, ঝিঙে, পটল, বেগুন, কাঁচকলা, তাও ঢ্যাঁড়স আছে। এখনও দুখানা সবজি এখনও বার করা হয়নি। আর এই যে এদিকে মাছের ঝালটা হচ্ছে। আর এখানে যে দিদিরা এসেছে, এরা আমাদের রান্নাতে তো প্রত্যেক বছরই হেল্প করে দেয়, কারণ অনেকগুলো রান্না তো একা মানে আমি আর মায়ের পক্ষে করা সম্ভব নয়। তাই দিদিরা প্রত্যেক বছর আসে, অনেকটা হেল্প করে দেয়। এদের ছাড়া আজকের দিনটা কোনোদিনই এত সুন্দরভাবে করা যায় না। আর এদিকে দেখো দিদিরা ওদিকে ভাজাভুজি করছে, আমি এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। জলটা গরম করে দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছে। তো তোমাদের কার কার বাড়িতে এই রান্নাটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের রান্নাপুরের বাড়ি কোন রান্নাটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ওদিকে হয়েছে ভাত হয়ে গেছে, এখন বাজে 7টা, আর একখানি ভাত হচ্ছে, রান্না সমস্ত কিছু হয়ে গেছে। হয়েছে আলু ভাজা, করলা ভাজা, মাছের ঝাল, ঝিঙে ভাজা, ওল, নারকেল ভাজা, কুমড়ো, শসা, তো অনেক রকম ভাজা হয়েছে। আর হ্যাঁ, হুপো মানে চিচিঙ্গা ভাজা। তো অনেক রকম রান্না হয়েছে। তোমাদের এর মধ্যে কোন রান্নাটা বেশি ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, 13 রকম মনে হয় ভাজা হয়েছে, 13 রকম না 14 রকম এরকম ভাজা হয়েছে, আমার অতটা ঠিক মনে নেই। আর শসা আছে, পটল, ঢ্যাঁড়স, কাঁচকলা, বেগুন, তো অনেক কিছু ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না পুজোর রান্নার মেনু। তো
তো চলো এবার উপরে যাই, প্রচণ্ড গরম হচ্ছে, একটু ফ্রেশ হই, নিয়ে রেডি হয়ে তোমার সাথে কথা বলছি। এখন বাজে 6:30 আর ওদিকে সরি 7টা বেজে গেছে। এবার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমার দেখলে যে নারকেল ভাজাটা হচ্ছে আর ভাত এক হাঁড়ি হচ্ছে, এক হাঁড়ি ভাত নামলে আর এক হাঁড়ি হচ্ছে। তো এখন একটু রেডি হবো, যেহেতু সবাই আসবে। ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু যা গরম পড়ছে এবার সেই গরমে আবার খেতে দেয়া দেয়া প্রচন্ড ঝামেলা, কখন পরে পরে যাবো, বাবা শাড়ি পরে কোনো দরকার নেই। ওই যে কুর্তিটা বার করে নিয়েছে, তো সেটাই পরবো। তো চলো রেডি হই। আর ওদিকে আকাশটাও ডাকছে, ঠাকুর করে যেন জল না হয়, আজকের দিনটা শুধু জল না হোক। তো চলো রেডি হয়ে নিয়ে তোমার সাথে। তো এই যে এখন মিষ্টি নিয়ে এসেছে, কারা এসেছে দাঁড়াও তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো। তো বহু দিন বাদে তো সবাই মিলে চলে এসেছে, ভাই বোনেরা। নিশা বাপি বসে টিভি দেখছে, এখানে একজন মিসিং আছে সহেলি, ও বাইরে ফোনে কথা বলছে, তারাও একটু বাদেই তোমরা দেখতে পাবে। তো নিচে অনেকেই চলে এসেছে, আর এই যে চলেও এসেছে সহেলি। এদের সাথে আমি একটু ছবি তুলে নিলাম। তো চলো নিচে অনেকে এসে গেছে, তাদেরকে খেতে দেবো। তার আগে বোনেদেরকে একটু মিষ্টি নিলাম, যে তোরা মিষ্টি খা। তারপর তো এই যে এখন 9:30 বাজে, এবার বোনেদেরকেও খেতে দেবো। ওই জন্য মা খাবার রেডি করছে, আর এদিকে জামাইবাবু খেতে দিচ্ছে, মানে আমাকে দিতে দেয়নি। সব শালিরা এসেছে, জামাইবাবু নিজের হাতে শালিদেরকে সবাইকে খেতে দিচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর এখনও অনেক সবাই আসার বাকি আছে, আর একজন আসবে, ফোন করেছিলাম। তো কে আসবে সেটা তো তোমরা একটু বাদে এলেই দেখতে পাবে। এই যে এদিকে খেতে থাক, ওদিকেও অনেকে খেতে এসে গেছে, তাদেরকেও খেতে দিচ্ছি। আমি আর বোন এদিকটাতে আসি, আর ওদিকে ও জামাইবাবু খেতে দিচ্ছে ওদেরকে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো তোমাদেরকে বললাম না যে আরেকজন স্পেশাল গেস্ট আসার কথা আছে, আর এই দেখো সেই স্পেশাল গেস্ট আমার ছোট্ট পাড়া বোন, আমার বড় মশাইয়ের ছোট্ট শালি। তো মামারা অনেকক্ষণই এসেছে, এখন খেতে বসেছে। আর এই দেখো কত সুন্দর করে বোন খাচ্ছে, কি সুন্দর করে সব ভাতগুলো কি সুন্দর করে খেলো। আর এখন খাওয়া হয়ে গেছে, এখন শালিতে জামাইবাবুতে হচ্ছে একটু মারপিট, জামাইবাবু আর শালির মধ্যে মারপিট হচ্ছে। আর মাইমা ওখানে বলছে এই কেন মারপিট করছিস, কিন্তু এইগুলোই তো ভালো লাগে বলো। জামাইবাবু তখন থেকে রাগাচ্ছে, আর ওই জন্য শালির হাতে মার খাচ্ছে। তো এখন বাজে রাত্রি 12:10, এইমাত্র সবার খাওয়া দাওয়া শেষ হলো। যারা যারা বাড়িতে অতিথি এসেছিলো তাদের খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে। এখন এই যে আমি ঠাকুরকে ধূপ দিচ্ছি, এরপর খেতে বসবো। এত কিছু যে আয়োজন করলাম সারাদিন সকাল থেকে, মানে কদিন ধরে, এই যে সবাই খেলো, খুব সুন্দরভাবে মিটে গেল, এটাই হচ্ছে পরম শান্তি। খুব ভালো যে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, যেটা নিয়ে খুব টেনশনে ছিলাম যদি বৃষ্টি হয় তাহলে কী হবে, কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। এদিকে দেখো আমি আর মা খাচ্ছি, আর এখন হিসাব করছি যে কালকে তাহলে কজন খাবে, মানে আজকে যারা যারা আসেনি তারা তো কালকে আসবে, সেটা হিসাব করছি যে আর কালকে তাহলে কজন বাকি রয়ে গেল। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।